এই শুনেন আমি নেতৃত্ব যাদেরকে আপনি বলছেন মেরুদণ্ডহীন বর্তমানে অবস্থায় আছে 5ই আগস্টের পরে অন্তত, এই নেতৃত্বের মধ্য দিয়ে এখন আবার নতুন করে বাংলাদেশের রাজনীতিতে ফেরার একটা মানে নির্বাচনী রাজনীতিতে ফেরার একটা কৌশল কিনা এটা, মানে কিচ্ছু শুনেন, বার সাবেক কাউন্সিলে প্রধানমন্ত্রী একটু শেষ করি জি, আপনি ঠিকই বলছেন, আমি আসলে ওদিকেই যাচ্ছি যে আইনজীবী ফোরাম থেকে শুরু করে স্থানীয় সংসদ নির্বাচন সবখানে অংশগ্রহণ করবে আওয়ামী লীগ, এমনটি জানিয়েছেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। মানে এই নেতৃত্ব দিয়েই এই বিষয়গুলোতে তিনি এগোতে চান। আপনার কাছে এই বিষয়ে কি মনে হয়? আচ্ছা, আমি আগের কথাটা পুরো শেষ করতে পারি নাই, আপনার এখানে উত্তর পাবেন, আমি আসতেছি। আওয়ামী লীগ নাকি ফ্যাসিবাদী দল, আওয়ামী লীগ নাকি নিষিদ্ধ, তো নিষিদ্ধ দলে নিশ্চয়ই কোন একটা অপরাধ আছে। আওয়ামী লীগ কোন ফৌজদারি দণ্ডবিধির অধীনে জারিকৃত মামলার কত নম্বর আসামি আপনি জানেন? ডু ইউ নো? আওয়ামী লীগকে দল হিসাবে কোন মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কত নাম্বার? রাইট, তাহলে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন কিভাবে? যদি যৌক্তিকভাবে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ না করতে পারেন, আমার নামে যদি কোনো আনুষ্ঠানিক অভিযোগ না থেকে থাকে, আওয়ামী লীগ যদি কোনো মামলায় অভিযুক্ত 1 নাম্বার 2 নাম্বার বা 3 নাম্বার বা চতুর্থ আসামি না হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের নিযুক্ত আইনজীবীকে বাংলাদেশে আমি আপনাকে 200 আইনজীবীর নাম বলতে পারবো যারা দিনে দুপুরে আওয়ামী লীগের কথা বলবে ভয় পায় না। আপনি আজ অবধি 18 মাস পার হয়ে গেছে, আপনি একজন আইনজীবী নিয়োগ করলেন না কেন আওয়ামী লীগের পক্ষ থেকে? আপনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠক ডেকে আপনি সর্বসম্মতির সিদ্ধান্ত নিয়ে আপনি একজন না হোক গ্রুপ অফ লয়ার্সকে আপনি অ্যাপয়েন্ট করতে পারতেন, যারা আপনার পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে না কথাগুলো বলতে পারত। একদিনে তো আর ঝড় উঠে না, একদিনে তো আর স্রোত তৈরি হয় না, একদিনে পৃথিবীও তৈরি হয় না। বাইবেলও বলা আছে 6 দিন লাগছে পৃথিবী তৈরি হইতে। আপনাকে আপনার পদক্ষেপটা তো নিতে হবে। We have not done it. Why? It's a big question. তাহলে কি যদি কেউ মনে করে যে আওয়ামী লীগের ভিতরে আইনজীবীদের যে পলিটিক্স, সেই পলিটিক্সে সেই গ্রুপিং এ এখনো আমরা আক্রান্ত, তাহলে কি ভুল মনে করা হবে? যেই নষ্ট রাজনীতির কারণে আওয়ামী লীগের আইনজীবীরা দিনে দিনে আওয়ামী মহলে দুর্বল হয়ে গেছে, সেই রাজনীতি কি তাহলে এখনো চলমান? আজকের যে বিরাজমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনি আইনজীবী সমিতির একটা নির্বাচন করে কি প্রমাণ করবেন? ওগুলো তো ইকুয়েশনের নির্বাচন। আইনজীবী সমিতির নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচন থেকে আমি বলছি আইনজীবী সমিতির নির্বাচন হচ্ছে সমীকরণের নির্বাচন, হিসাবের নির্বাচন। সেখানে আদর্শ থেকে পেশাদারিত্বের যে সমীকরণ, যে হিসাব, সেটা বেশি মুখ্য। ও দিয়ে আপনি বাংলাদেশে দাঁড়াইতে পারবেন কিনা কিছু নির্ণয় হবে না, কিচ্ছু নির্ণয় হবে না। ভালো, ইটস গুড যে আমরা সব নির্বাচনে অংশ, তাতে কি আপনি বনানী ক্লাব, ওই গুলশান ক্লাব, ওই ঢাকা ক্লাবের সভাপতি হইলে কি যায় আসে? নাথিং। আপনি বাংলাদেশের মানুষকে স্থানীয় সরকার নির্বাচন, ইউপি সদস্য বা মেম্বার হওয়া, সিটি কর্পোরেশনের মেয়র হওয়া, এরকম নির্বাচন হতে পারে। আপনি 17 বছর ধরে যে নৌকা মার্কা দিয়ে আপনার নিজের তৃণমূলকে ভাগ করে ফেলছেন, সেই স্থানীয় সরকার নির্বাচনে গেলে আপনি ঐক্যবদ্ধ আওয়ামী লীগের অবস্থান পাবেন নাকি? আসলে যে গতবার নৌকা পায়নি সে দাঁড়াবে না? যে টাকা দিয়ে নৌকা নিয়ে গিয়ে জিতে এসেছে জোর করে, তাকে আবার সে হারানোর চেষ্টা করবে না? যে এলাকায় যেতে পারছে না, যিনি নৌকা নিয়ে জিতেছেন, যে তারপরে 24শে আগস্ট এই গণঅভ্যুত্থানের পরে আর এলাকায় যেতে পারছেন না, তিনি কি আপনি মনে করছেন আওয়ামী লীগের যিনি নিশ্ছিদ্র ভাবমূর্তি নিয়ে দাঁড়াচ্ছেন নৌকা ছাড়া, তাকে সহযোগিতা করবেন নাকি অন্য পক্ষকে সহযোগিতা করবেন? These are options, these are questions. আমি আপনাকে প্রশ্ন করছি আপনার অনুষ্ঠানের মাধ্যমে। আপনার এই অনুষ্ঠান লক্ষ লক্ষ মানুষ দেখে, আওয়ামী লীগের নেতা কর্মীরা দেখেন। 17 বছর আওয়ামী লীগের যে তৃণমূলের খবর হইল না, এখন শুধু তৃণমূল আর তৃণমূল। আহা, তারাও দেখবে, তারাও প্রশ্নগুলো করবে। আমি এটা বলতে বাধ্য হচ্ছি এই কারণে যে গত 5 আগস্ট 2024-এর পরে বহু সুযোগ আমাদের এসেছে ঘুরে দাঁড়ানো, বাট কি জানি অজানা কারণে আমরা ঘুরে দাঁড়াতে পারি নাই। সুযোগ এসেছে ঘুরে দাঁড়ানোর, কেমন বহু সুযোগ এসেছিল। এই যে আপনাকে যেটা বলছি, there are people, আপনার গত 1 বছর 8 মাস 6 মাস ধরে তো মানুষ দেখাচ্ছে যারা সাহস নিয়ে নামতে পারে। আপনাকে আমি কি বললাম যে মিছিলের দরকার, সমাবেশের দরকার,
ঝটিকা অবস্থান কর্মসূচি দরকার, কিন্তু তার পিছনে একটা ইন্টেলেকচুয়াল ব্যাকবোন সেটা তার থেকেও বেশি দরকার। এবং এই অবস্থায় আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনার মাধ্যমে যদি প্রশ্ন করি, আওয়ামী লীগের সেকেন্ড টায়ারের কোন লোককে আপনি ইন্টেলেকচুয়াল মেরুদণ্ড বলবেন বাংলাদেশ আওয়ামী লীগের? নাম বলতে পারবেন না একটা। দের ইজ নো ওয়ান, একজন নাই। কিন্তু ওই জায়গা, ওই নেতৃত্ব দেওয়ার মতো লোক আওয়ামী লীগে আবার নাই, সেটাও সঠিক না। এখনো হাজার হাজার শত শত লোক আছে, কিন্তু আমরা ডিপ্লিট করছি। তার মানে সামনের নির্বাচনগুলোতে অংশগ্রহণ করলেও খুব আশাবাদী হওয়া কিছু আপনি দেখছেন না? একদমই না, একদমই না। ঠিক আছে, ইলেকশন তো আওয়ামী লীগ তো গণতন্ত্রমুখী দল, নির্বাচন আমাদের করতে হবে, নেত্রী নির্দেশ দিয়েছেন, নিশ্চয়ই করবেন, কেন করবেন না? কিন্তু এ দিয়ে আপনি খুব কিছু জয় করে ফেলবেন এটা মনে করার কারণ নাই, বরং কিছু কিছু ক্ষেত্রে বিভক্তি আরো বাড়বে। কিছু কিছু জায়গায় আপনাদেরকে একটু শনি কাটছে কিনা বা কিছু কপাল খুলছে কিনা, যেমন ধরেন কোথাও কোথাও দেখা যাচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ তারা ইফতারের আয়োজন করছে, প্রকাশ্যে ইফতারের আয়োজন করছে। আওয়ামী লীগ নেতাদের অনেকের জামিন হচ্ছে, অনেক মানে অনেক না হলেও কয়েকটি অন্তত আওয়ামী লীগের অফিসের তালা খুলেছে, আওয়ামী লীগ কিছুটা প্রকাশ্যে আসতে পারছে। আপনার পরিসংখ্যান ভুল, জামিন হচ্ছে এবং জেল গেট থেকে আবার গ্রেফতার হচ্ছে, আপনার পরিসংখ্যান ভুল। জুলাই আগস্টের যে মামলাগুলো সেগুলোতে জামিন হচ্ছে না, আপনার ভুল। হ্যাঁ, জুলাই আগস্টের পাশাপাশি সাপ্লিমেন্টারি অন্যান্য যে কেসগুলো দেওয়া হয়েছিল সেগুলোর জামিন হয়েছে কিছু, সেটা আবার আপনার প্রতিদিন খুব বেশি হলো 70 থেকে 80টা হাইকোর্টে জামিনের ফাইল মুভ করে। জামিনের আবেদন হলো 30,000, প্রতিদিন 70টা, কতদিন লাগবে? ওই লোক জামিন পাওয়ার পরে আবার ঘুরে আসার সময় হলো ওই কি? এই হলো বাস্তবতা, দিস ইজ দ্য রিয়ালিটি। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।